বাবা বাবা হে লোকনাথ বাবা হে সাধু বাবা। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি মহাসেবা শিবিরের অনুষ্ঠান মঞ্চে, অর্থাৎ সাংস্কৃতিক যে অনুষ্ঠান প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে সেই সভাগৃহে আমি চলেছি আস্তে আস্তে যে অনুষ্ঠান মঞ্চের দিকে। দেখতে পাচ্ছেন কত আসন রয়েছে, যেখানে সাধু সন্ত থেকে শুরু করে বিশিষ্ট অতিথি সমস্ত মানুষদের জন্য এই যে বসার আসন রয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্য বসার আসন নির্দিষ্ট করা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে। আমি এর আগেও ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, তো তখন বেলার দিক করে এসেছিলাম, তখন এই ব্যাপারগুলো তো অনুষ্ঠানের ব্যাপার ছিল না। তো এখন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সন্ধ্যা থেকেই প্রস্তুতি মানে অনুষ্ঠান আরম্ভ হবে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা রকম নাচ গান, এছাড়া ছৌ নৃত্য, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে থাকে। তো দেখুন, খুব ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে তো জানাবেন অবশ্যই। আপনারা তো প্রত্যেকেই জানেন যে তারকেশ্বর শ্রাবণী মেলা এবার জাতীয় স্তরের মুকুট পরিহিত। দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান মঞ্চ, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। আর এই রাস্তা ধরেই জলযাত্রীরা তারকেশ্বর ধামে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে এসে থাকেন। আর এখন দেখতে পাচ্ছেন সেই বামনাপাড়ার মাঠে সেই মহাসেবা শিবিরের সন্ধ্যাবেলার দৃশ্য। এখানে জলযাত্রীরা সবাই বিশ্রাম নিচ্ছেন, তারা ঘুরেও দেখছেন, মুহূর্তবন্দি করছেন, ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালি নিজেদের প্রিয়জনদেরও দেখাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে রাত্রিবেলার মায়াময় পরিবেশ। এছাড়া এখানে বাঁক রাখার জায়গা রয়েছে, ওদিকে মানে শয্যা বিশিষ্ট সেবা কেন্দ্র রয়েছে। তো সত্যিই ভালো লাগছে। আর এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পথ চন্দননগরের জগৎ বিখ্যাত আলোর শামিয়ানায় ভরে উঠেছে। যদিও সন্ধ্যা নামলে এই পথ একেবারে অন্য মাত্রা ধারণ করবে। আমি যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার ফিরে যাচ্ছি, আর সাথে যাচ্ছে আমার জলযাত্রীরা, অর্থাৎ তারকেশ্বরের অতিথি। এই গাছগুলোতে কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। যদিও এই 1.5 মাস ধরে এই দৃশ্যটা দেখা যাবে, কিন্তু এই যে জলযাত্রীদের যে আসা, যে এই মুহূর্তটা অনন্য। তো বৈদ্যবাটি থেকে শুরু করে তারকেশ্বরের এই পথ এইভাবেই আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে, আলোর শামিয়ানায়, চন্দননগরের আলোয়। আর পথে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার রয়েছে, এছাড়া প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, পানীয় জলের ব্যবস্থা তো রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় সাধু ভান্ডারা তো চলছেই ভক্তদের জন্য। তো সত্যি সব মিলিয়ে দেখতে গেলে যাত্রীদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়, সমস্ত রকম ব্যবস্থার আয়োজন তো রয়েছেই। খুব ভালো লাগছে। আর আপনারা জানান। আর আজকে হচ্ছে রবিবার, অর্থাৎ তৃতীয় সপ্তাহ, তৃতীয় সোমবারের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আর রাত পার হলে ভিড়ের মাত্রাটা আরও বড় আকার নেবে। আর এখন আমি রয়েছি বৈদ্যপুর চৌমাথায়। দেখতে পাচ্ছেন তোরণ, তারকেশ্বরের তোরণ। তো তোরণটাও কি সুন্দরভাবে আলোয় সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন রাস্তা জুড়েও আলোর শামিয়ানা ছাউনি করা হয়েছে, জলযাত্রীদের যাতে রোদ্দুরের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, বৃষ্টি রোদ থেকে রক্ষা করার জন্য। তো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন বন্ধুরা। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন।
বাবা তারকনাথের আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের ওপর, এই কামনা করি। ভালো থাকবেন বন্ধুরা।